রাউন্ড মারছে দেখো রাস্তার ভেতরে। ভাই ডিপ টেনে বেরিয়ে গেল। বিচুলি পাতা চেনো? বিচুলি পাতা গেঞ্জি খুলে না বিচুলি পাতা আর নুন দিয়ে ভালো করে বাড়া তারপর পিটাবো তোমাদের বাড়া। রেস খেলার জন্য এসছো? না না রেস খেলার জন্য কেউ না, আস্তে আস্তেই আসছি আমরা। গেছে গেছে চেন গেছে। ভাই চেন পড়ে গেছে রে। ও ভাই চেন পড়ে গেছে। বৃষ্টির মধ্যে লুকাবো কোথায় গাই? তুই কি পাগল চোদা নাকি ভাই? পুরো ভিজে গেলাম। পুরো ভিজে গেছে আমি বল। তাহলে আমি কি দোষ করেছি? আমাকে কেন ভিজালে? আমাকে কেন ভিজালে? আমি কেন ভিজবো? আরে আমি তো পুরো ভিজে গেছি দেখো। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাইড। তো এত জোশ দেখতে পাচ্ছ আমার ভেতরে, কারণ হলো আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক মানুষ, তাই তো আমারটা মিট আপ রেখেছি, ফ্যান মিট আপ, ঠিক আছে? সব আমার সাবস্ক্রাইবার যাই হোক, ইয়ার্কি পরে আমাদের কলকাতায়, মানে আমি কলকাতায় থাকি, কলকাতার সাইডে। তো সবাই এসছে আমাদের কোথা কোথা থেকে, কে কে কোন জায়গা থেকে এসছে দেখো। গুমা থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, তারপরে পাপাই এসছে সেই নবদ্বীপ থেকে, রাজদীপ রয়েছে, তো জিটি রয়েছে ওখানে, জয় রয়েছে। তো সবাই এসছে আমাদের বাড়িতে। আর আজকে হবে একটা ধামাকাদার রাইড, ঠিক আছে? আজকে নাইট রাইড হবে। এখন কটা বাজে জানো? এখন ভাই 2টো বেজে গেছে। 2টোর সময় আমরা এখন বেরোবো রাইডে, মজা হবে। চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর এখন আমরা যাচ্ছি পাটুলির দিকে। পাটুলি গিয়ে একটুখানি আড্ডা দেবো, তারপরে আমরা যাব ভাই রাইডে। হ্যাঁ, রাইডে বেরিয়ে গেছি অলরেডি। পাটুলিতে আগে যাই, পাটুলিতে একটু ঘুরে আসি, তারপরে আর কি দেখা যাবে। আমার এই নাইট রাইডের প্রবলেম হয় একটাই, যে আমার ভাইজারটা ভিজিবল না ভালো, বুঝলে? ওটাই হলো আমার প্রবলেম, আমি দেখতে পাই না ভালো। আমাদের ফিউল আপ কমপ্লিট হয়ে গেছে। এখানে তো কেএনএস রয়েছে, একটা V3 রয়েছে, V3 রয়েছে, V3 রয়েছে, ডিউক রয়েছে, ওদিকে ডিউক রয়েছে, ওদিকে জিটি রয়েছে, ওখানে রয়্যাল এনফিল্ড রয়েছে। তো আমরা এই কটা গাড়ি মিলে এখন রাইড হবে ভাই, নাইট রাইড। পুরো তাওয়াই হবে, পুরো তাওয়াই রাইড হবে। ভাই ডিপ টেনে বেরিয়ে গেল। সামনে ব্যারিকেড আছে বাবু। বাইকে আফটার মার্কেট কিছু লাগানো নেই, এক্সস্ট লাগানো নেই, তার জন্য সেরকম ভাবে আওয়াজ তোমরা পাবে না। আর বাংলা কমিউনিটির ম্যাক্সিমাম সবাই এক জায়গায় চলে এসছে এখন। হ্যাঁ, বাকি আমার ইচ্ছা ছিল যে সবাই মিলে একসাথে রাইড করব, যেমন রাজা, তারপরে নন্দী বন্ধু সবাই আসার কথা ছিল, আরও অনেকে আসার কথা ছিল, কিন্তু সবাই আসতে পারেনি বৃষ্টির জন্য। যাই হোক, যারা আমরা সবাই এক জায়গায় এসছি, আমাদের বাড়িতে যারা যারা এসছে তাদের নিয়েই আমরা রাইড করছি আর কি। এখন চলো এই কজন মিলেই রাইড করা যায় এখন। এই তো জয় আসছে এনএস নিয়ে উড়ে উড়ে। জিটি রাতের বেলা প্রবলেম হয় হলে ব্যারিকেড দেওয়া থাকে আমাদের কলকাতার রাস্তায়, যেখানে সেখানে ব্যারিকেড দেওয়া থাকে, আর ব্যারিকেড উড়িয়ে দিয়ে ভাই অনেক অ্যাক্সিডেন্ট হয়। তার জন্য একটু সাবধানেই রাইড করতে হবে। সাবধানের হয় না গ্রুপ রাইড সেরকমভাবে। দেখো সবাই আগে এগিয়ে গেছে, আমি একাই পেছনে, আমি একটু শান্ত রাইডার এদের ভেতরে। এদিকে দেখো সব কটা গাড়ি একসাথে। ও ভাই ডিউক বেরোচ্ছে দেখো। ও ও এদিক ওদিক দিয়ে বেরোচ্ছে, তাকে পুকপাক বেরোচ্ছে সব। আস্তে ভাই, আস্তে আস্তে, সাবধানে। এই দেখো ব্যারিকেড লাগানো রয়েছে। আছো ভাই, ডিউক তো বেরিয়ে যাবে, ওটা 250 ভাই, আমারটা R15 আছো।
বেরিয়ে গেল। ডিউকের সাথে ভাই হয় না এটা, R15 ভাই। গ্যাপ রাস্তা হয়, জ্যাম রাস্তা হয়, তাহলে এদিক ওদিক করা যায়, কিন্তু ব্যাপার হয়ে যায় ভাই তোমার স্টেট লেনে পাওয়ারের ব্যাপার, কিন্তু পাওয়ার তো এত নেই ডিউকের সাথে রেস করবে। ভাই কি হচ্ছে এটা? জল দিয়ে দিয়েছি ভাই। কি 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 ভাই, মজা আসছে, কিন্তু সেই লেভেলের মজা আসছে। সেই জায়গা যেখান থেকে আমি পুজোর সময় পালিয়েছিলাম, ওইখানে নাম করেছিল, ওখান থেকে এখান থেকে পালিয়ে গেছিলাম। হ্যাঁ, এই জায়গা থেকে পালিয়েছিলাম। আরে ভাই চলো, আচ্ছা আসো। ও ভাই ডিউক বেরিয়ে যাচ্ছে। দেখো অন্ধকার, পুরো বন্ধ হয়ে গেছে, ইকো পার্ক বন্ধ হয়ে গেছে। আর এমনি ঘুরতে এসেছিলাম, রাত 2টার সময় এমনি ঘুরতে এসেছিলাম, এমনি কলকাতা ঘুরছিলাম একটু রাতের বেলা। কলকাতা ঘুরছিল রাতের বেলায়? হ্যাঁ। বিচুলি পাতা চেনো? বিচুলি পাতা, তাই এমনি নর্মালি ঘুরতে বেরিয়েছি আমরা। এই গেঞ্জি খুলে না বিচুলি পাতা আর নুন দিয়ে ভালো করে বাড়া, তারপর পিটাবো তোমাদের বাড়া। কেন স্যার? নর্মালি রাতের কলকাতা একটু ঘুরে দেখছিলাম। মানে তুমি ভুল হয়ে যাচ্ছে এখন? না আর কি করবো স্যার, এত রাতের বেলা রেস খেলার জন্য এসছো? না না, রেস খেলার জন্য কেউ না, আস্তে আস্তেই আসছি আমরা। ঠিক আছে, একজন একজন করে যাবে দাঁড়া। একজন করে বেরো, একজন করে বেরো, চলে বেরো। ভাই বললো আস্তে আস্তে যেতে, এরা জোরে জোরে বেরোলো। ভাই পুলিশের গাড়ি আসছে, পেছনে আসছে গাড়ি। আমরা ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো বৃষ্টি পড়ছে হালকা হালকা। গেলাম ভেতরে, ইকো পার্কের ভেতরে। ওখানে তো ইকো পার্কে আইপিএল টাওয়ারের ওখানে বন্ধ, গেট বন্ধ রয়েছে, তার জন্য আমরা ওখানে ঢুকতে পারলাম না। ওখানে আবার ইকো পার্ক থানা থেকে পুলিশ বেরোচ্ছিল, ওরা আমাকে একটু ভুলভাল বলে দিল। পুলিশের বলবো আর এই চলছে। পার্ক থানায় আমাকে ধরেছিল সেই এক্সস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, আসতে তো কি হয়েছে, আসুক না। বাকিরা সব ভাই ভয়ে অন্য রাস্তা নিয়ে নিয়েছে, সব দেখো সার্ভিস রোড দিয়ে যাচ্ছে। দেখো কোনো চাপ নেই ভাই, আমি ইনলিগাল কিছু করেছি যে আমাকে পুলিশ ধরবে? বৃষ্টির মধ্যে লুকাবো কোথায় ভাই? তুই কি পাগল চোদা নাকি ভাই? পুরো ভিজে গেলাম। ফল দিয়েছে আমাকে বাড়া। বড় পুরো ভিজে গেছে আমি বল। আজু ভাই কি বলবো, আমাকে পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। এটা কি করলে তুমি? কি করলে তুমি? পুরো ভিজিয়ে দিয়েছো আমাকে, দেখো।
ভাই মেন কথা আমার ক্যামেরা অফ ছিল, ক্যামেরা অন ছিল না। এই জলের ভেতর দিয়ে আমার সাইড থেকে এত জোর বেরিয়েছে, দেখো আমার পুরো গেঞ্জি ভিজে, আমি পুরো ভিজে গেছি ভাই। ছি, পুরো ভিজে গেছি আমি। আমিও তো আরে ও আমার সাইডে জল কাটিয়ে গেছে, জল গেছে, এবার আমি ওকে মিচ্ছরে ভিজে দিছি, আরে বেশি করে ভিজে। আরে তাহলে আমি কি দোষ করেছি ভাই? আমাকে কেন ভিজালে? আমাকে কেন ভিজালে? আমি কেন ভিজবো? আরে আমি তো পুরো ভিজে গেছি দেখো। আরে কি অবস্থা, আমাকে ধরে দেখো, আমাকে ধরে দেখো, আমার কি অবস্থা, আমি পুরো ভিজে গেছি। ধর পুরো ভিজে গেলাম রে। বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে রয়েছি তাই। এই তো এখানে সামনেই, সামনে বলতে এই তো আমরা এমনি ঘুরতে বেরিয়েছি নর্মালি। বৃষ্টি পড়ছে তো ওই জন্য দাঁড়িয়ে, দেখুন পুরো ভিজে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা আরো আছে, আমাদের আরো টিম রয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ এখানে ভাই পুলিশের রাউন্ড চলে শুধু। ওই পুলিশগুলো ওখানে দাঁড়াতে বারণ করছে, ওই মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়াতে বলছে। মেট্রোর ওখানে গিয়ে দাঁড়াতে বলছে। ও ভাই বানানো মারছে দেখো রাস্তার ভেতরে। ও ভাই গেছে গেছে, চেন গেছে। ভাই চেন পড়ে গেছে রে। ও ভাই চেন পড়ে গেছে, চেন পড়ে গেছে, চেন পড়ে গেছে। ও ভাই কি ভাই কি হয়ে গেল এখন? চেন পড়ে গেছে রে। বিশ্ব বাংলার সামনে দেখো কি অবস্থা, বাইকের চেন পড়ে গেছে দেখো। বেশি পাকামো করতে গেছিল, চেন পড়ে গেছে। এই জন্য বলে লাকা 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 লাকা। অনেকক্ষণ চেষ্টা করার পরে মাঝখানে বৃষ্টি আসলো, আমরা গিয়ে দাঁড়ালাম। ফাইনালি চেন উঠেছে ভাই, অনেক কষ্ট করার পরে চেন উঠেছে। ফাইনালি জিনিসটা উঠেছে, উঠেছে মানে উঠেছে। দেখো চেনটা ঠিক হয়ে গেছে, চেনটা অনেকটা লুজ, অনেক 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 লুজ, অনেক লুজ। চেনটা উঠে গেছে। যাই হোক ভাই, চালিয়ে যাওয়া যাবে, এটাই অনেক বড় ব্যাপার। নিউ টাউন থেকে বেরোলাম ভাই, আজকে অনেক ইনসিডেন্ট হয়ে গেল। বাইকের চেন পড়ে গেল, নিজেদের ভেতর ঝগড়া ঝামেলা হয়ে গেল, পুলিশ কেস হয়ে গেল, টানাটানি হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। তো এখন শান্তভাবে বাড়ির দিকে যাব। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।